হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি মুন, আমি নীল। তোমাদের স্বাগত জানাই। এখানে গল্প নয়, সত্যি ঘটনা বলা হয়। ভৌতিক ও রহস্যময় কিছু সত্যিকারের ঘটনা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। এর মধ্যে কিছু ঘটনা আমাদের নিজেদের সাথেই ঘটেছিল, সেগুলি আমরা আস্তে আস্তে প্রকাশ করব। আজকের গল্পের নাম বাবু ভয় পেয়ে গেলেন। ফোনের স্ক্রিনটা অন করে তাতে চোখ রাখলাম। রাত সবে মাত্র 9টা বেজেছে, কিন্তু চারপাশের নির্জনতায় এখনই মনে হচ্ছে যেন মাঝরাত। রাস্তায় একটা আলো অব্দি নজরে পড়ছে না। আকাশের চাঁদটার মরা আলোটুকুই সম্বল। না, ফোনের ফ্ল্যাশ লাইটটা অবশ্য ব্যবহার করা যেত, কিন্তু ব্যাটারিটা যেভাবে ধুঁকছে তাতে সাহস পাচ্ছি না। এই জনমানব শূন্য প্রান্তরে এখন ফোনটাও যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করে, তাহলে একেবারেই অসহায় হয়ে পড়ব। নতুন করে অসহায় হওয়ার অবশ্য বিশেষ বাকি আছে বলে মনে হচ্ছে না। ফোনটা অন থাকাতে শুধু সময়টুকুই বোঝা যাচ্ছে। এই যা, নেটওয়ার্ক তো কবেই নিরুদ্দেশ হয়ে গেছে, নইলে এই অন্ধকারকে থোড়াই কেয়ার করি আমি। বন্ধুর কাছ থেকে গুগল ম্যাপে ঠিকানা নিয়ে এতক্ষণে ড্যাং ড্যাং করে পৌঁছে যেতাম হয়তো, কিন্তু এখন এমন ফাপড়ে পড়েছি যে না পারছি বন্ধুকে একটা ফোন করতে, না পারছি গুগলের সাহায্য নিতে। শহরে অন্ধকার অলিগলি দিয়ে কতবার হেঁটে গেছি, কিচ্ছু মনে হয়নি, কিন্তু এখন যেখানে এসে পড়েছি সেখানকার অন্ধকারকে মনে হচ্ছে যেন অপার্থিব কোনো বস্তু। আকাশে চাঁদ, অথচ আমার চারিদিকটা যেন কোনো অভেদ্য কালো চাদর দিয়ে ঢাকা। উফ, একটা জোনাকি পোকারও কি দেখা মিলতে নেই? দাঁড়িয়েই বা আর থাকবো কতক্ষণ? অগত্যা ফোনের ফ্ল্যাশ লাইটটা অনিচ্ছা সত্ত্বেও জেলে রওনা দিলাম একটা দিক ঠিক করে নিয়ে। কে বলতে পারে, পথে তো কাউকে পেয়ে যেতেই পারি, তাকে ধরে একটু জিজ্ঞাসা করলে কি সামান্য হদিশটুকু দিতে পারবে না? খুব শিক্ষা হয়েছে বাবা, শহরে থেকে ইন্টারনেটের বড়াই যতই করি না কেন, দিনের শেষে কিন্তু মানুষই এখনো ওই শেষ ভরসা। হঠাৎ করে দূর থেকে কোথাও একটা অদ্ভুত আর্তনাদ ভেসে এলো কানে। উফ, শিউরে উঠলো গোটা গাটা। কি ওটা? কুকুরের কান্না নাকি? আর ঠিক তখনই মনে হলো কে যেন আমার পিছনে অদূরে দাঁড়িয়ে খুব খুব করে আসছে। চমকে পিছু ফিরতেই ফ্ল্যাশ লাইটটা আগিয়ে ধরে কাঁপা গলায় বলে উঠলাম, কে 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 ওখানে? খুকখুকে হাসি থেমে গিয়ে অন্ধকারের মধ্যে থেকেই যেন একটা ফ্যাস ফ্যাসে কণ্ঠস্বর এবার বলে উঠল, বাবু ভয় পেয়ে গেলেন? কিছু গল্প, কিছু সত্যি ঘটনা নিয়ে সপ্তাহে 2বার করে আপনাদের সামনে হাজির হব আমরা। শুধু ভয় পেলে কিন্তু চলবে না, ভালোবেসে আমাদের সাথে থাকার জন্য একটা লাইক শেয়ার করে বাকিদেরকেও শুনতে বলতে হবে। আর সাবস্ক্রাইব করাটা নয় একটু আবদারি রইল, ভুল ত্রুটি ক্ষমা করবেন। খুব ভালো থাকবেন।